বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা আমাদের এসইও কোর্সে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সিলেক্ট করব, কারণ একজন ক্লায়েন্ট আপনাকে যখন একটা কাজ আপনাকে দিবে, তখন আপনার কাছ থেকে সে চেষ্টা করবে যে সর্বোচ্চটা নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলবে, এরপর কিওয়ার্ড রিসার্চ থেকে বলবে রিলেভেন্ট কিওয়ার্ডের পরে বলবে আপনাকে দেখা যাচ্ছে যে কেজিআর বের করতে। আসলে কেজিআরটা কি? আমরা যদি একটু সিরিয়াসলি এই ভিডিওটা দেখি, তাহলে শুধুমাত্র আমরা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু ফাইবার আপওয়ার্ক থেকে সাধারণত আমরা ইনকাম জেনারেট করতে পারবো। ওকে, তো আমাদের আজকে যে আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখবো, অবশ্যই সবাই বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করব। এবং আপনারা তো সবাই জানেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি দেখা যাচ্ছে জিনিসটা আপনাদের বেশি আয়ত্তে আসবে। তো বেশি বেশি প্র্যাকটিস করার পর আমরা ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, এই সমস্ত মার্কেট প্লেসে আমরা সাধারণত গিগ পাবলিশ করব। ঠিক আছে, তো লেটস গো। আমরা দেখি যে আসলে কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, কেজিআর কেজিআর কিওয়ার্ড রিসার্চের আগে আমাদের সাথে জানতে হবে কেজিআরটা কি। কেজিআর means keyword golden ratio. কিওয়ার্ড মিন্স আমাদের গোল্ডেন রেশিও। ঠিক আছে, মানে আপনাদের হাজার হাজার কিওয়ার্ড থেকে আপনাদের এমন একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে যেটা দেখা যাচ্ছে রেশিওটা অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে আমরা বের করবো সেটা আমরা যদি চিন্তা করি। আচ্ছা, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে যে তার মেইন কিওয়ার্ড বা মেইন ফোকাস কিওয়ার্ড দেখা যাচ্ছে যে হোম ফার্নিচার। ওকে, তো আমরা ফ্রি টুলসে যাই, একটু কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করি। এখানে আমরা লিখলাম হোম ফার্নিচার। ওকে, হোম ফার্নিচার লিখে এখানে আমরা সার্চ করে দিলাম। ওয়েট, নেটে একটু প্রবলেম করতেছে মেবি। মনে করেন যে তার হোম ফার্নিচার নিয়ে আমরা সাধারণত কি হচ্ছে না কেন, ওয়েট। দেখেন, আমরা তাদের হোম ফার্নিচার নিয়ে দেখা যাচ্ছে যে কাজ করতেছি। এখন বললো যে আমার হোম ফার্নিচার মেন ফোকাস কিওয়ার্ড, আমার কিছু কেজিআর কিওয়ার্ড বের করে দাও। ঠিক আছে, আপনি এখান থেকে কিছু কেজিআর কিওয়ার্ডটা বের করে দিবেন। ঠিক আছে, আপনি মনে করেন যে এই একটা ওয়ার্ড, এটা কেজিআরটা কত। ঠিক আছে, এটা কেজি আগে বের করবেন। তারপরে বের করার পর দেখা যাচ্ছে যে একটা আমাদের বেস ফর্ম আছে, তার লিমিটেশন আছে। ওই লিমিটেশনের মধ্যে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এটা করবো কিভাবে, আমরা কেজিআরটা বের করবো। ঠিক আছে, তো লেটস গো, আমরা আসলে দেখি যে কিভাবে কেজিআরটা বের করবো। ওকে, তো কেজিআর বের করার যে সূত্র আছে একটা, যদি আমরা সূত্রটা ফলো করি, কেজিআর সূত্রটা সবাই একদম মুখস্থ রাখবেন। ঠিক আছে, যাতে কোনো সময় ভুল না হয়। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল করে ফেলি। কেজিআরটা হচ্ছে যে অল ইন টাইটেল, অল ইন TITLE, অল ইন টাইটেল ভাগ মান্থলি সার্চ ভলিউম, MONTHLY, মান্থলি
সার্চ ভলিউম, SERCH সার্চ ভলিউম, ওকে, সার্চ ভলিউম। KGR means all in title divided by monthly search volume, ওকে। তো আমরা আসলে যে কিওয়ার্ডটা বের করব তার অল ইন টাইটেল কি, আর তার অল ইন টাইটেলকে মান্থলি সার্চ ভলিউম দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটার মধ্যে হবে কেজি। এখন আমরা আসলে অল ইন টাইটেলটা কি সেটা যদি একটু খেয়াল করি। আচ্ছা, মনে করেন যে ক্লায়েন্টের কথা চিন্তা করি, হোম ফার্নিচার নিয়েই কাজ করছিল আর কি। হোম ফার্নিচার নিয়ে কাজ করার পর আমরা দেখলাম যে তার টোটাল এই যে 184 কোটি মনে মেবি এরকম কোম্পানি দেখা যাচ্ছে যে আছে, এতগুলো লোক দেখা যাচ্ছে যে বিজনেস সার্ভ করতেছে, বা এত লোক দেখা যাচ্ছে আপনাদের ইয়া করতেছে, কি বললো আপনাদের, এতগুলো লোক আপনাকে দেখা যাচ্ছে সার্চ করতেছে কোম্পানি নিয়ে, ঠিক আছে। তো অথবা আপনাদের অন্যভাবে নিতে পারেন, এতগুলো কোম্পানি দেখা যাচ্ছে এখানে আছে। তো আমরা যেটা দেখবো সেটা হলো অল ইন টাইটেলটা কি। অল ইন টাইটেল, টাইটেল তো সবাই চিনি, দেখেন এই দেখেন টাইটেল, এই দেখেন টাইটেল, বুঝছেন, এভাবে কিন্তু অনেক টাইটেল আছে। এখন অল ইন টাইটেল বলতে যে এই যে এতগুলো প্রতিষ্ঠান এখানে আছে, এতগুলো সার্চ আছে এখানে, এর মধ্যে কত সংখ্যক টাইটেলের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড দ্যাট মিনস হোম ফার্নিচারটা উল্লেখ আছে, দেখছেন। এটা কিন্তু আপনাদের একটু বের করতে হবে, আপনাদের জানা থাকতে হবে যে অল ইন টাইটেলটা কি। অল ইন টাইটেল হচ্ছে যে যে সমস্ত যে সমস্ত টাইটেলের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে মানে খুঁজে বের করার চেষ্টা করবেন যে মেইন ফোকাস কিওয়ার্ডটা আছে কি না আছে, দেখছেন। আচ্ছা, দেখেন এখানে শুধু এগুলো ব্র্যান্ড এগুলো চলে আসে, এখানে এই যে একটা হোম ফার্নিচার আছে, দেখছেন, এই যে হোম ফার্নিচার আছে, দেখছেন। আচ্ছা, তো আমরা আসলে কতগুলো, হ্যাঁ, আমরা এর নাম অল ইন টাইটেল বলতে কি আমরা কতগুলো প্রতিষ্ঠানকে দেখবো যে এর মধ্যে তাদের টাইটেলে তারা সঠিকভাবে তাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছে। এটা কিভাবে বের করবো, আমাদের শুধুমাত্র এই যে মেইন ফোকাস কিওয়ার্ডের আগে শুধু লিখতে হবে ছোট হাতের ANN অল ইন টাইটেল, TITLE, ওকে। অল ইন টাইটেল দিয়ে আমরা একটা ক্লোন দিব, ক্লোন দিব, আর স্পেস বা কোনো কিছু ইউজ করবেন না, শুধুমাত্র যে মেইন ফোকাস কিওয়ার্ডের পূর্বে অল ইন টাইটেল লিখে সার্চ করব, ওকে। অল ইন টাইটেল লিখে সার্চ করলে আমাদের দেখা যাচ্ছে চলে আসবে। দেখেন এখানে কিন্তু তখন কত ছিল, এখন কিন্তু অনেক কমে গেছে, তখন ছিল 180 কোটি, এখন আছে সম্ভবত 49 লাখ, ঠিক আছে, এরকম অনেক কমে গেছে, দেখছেন অ্যামাউন্টটা অনেক কমে গেছে। তো এটাই হলো আমাদের অল ইন টাইটেল ভ্যালু, এই যে হোম ফার্নিচারের অল ইন টাইটেল ভ্যালু, ওকে। তো এখন আসতে পারেন যে এই যে হোম ফার্নিচারের অল ইন টাইটেল ভ্যালুকে আমরা যদি তাদের মান্থলি সার্চ ভলিউম দিয়ে বের করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখেন আমাদের চেষ্টা করি একটু অল ইন টাইটেলকে মান্থলি সার্চ ভলিউমটা কীভাবে বের করবো। দেখেন এখানে আমাদের অলরেডি আছে যে হোম ফার্নিচারের মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 18K। তাহলে আমরা 18K নেন, একটা ক্যালকুলেটর মেশিন নেন, ওয়েট, এই যে, তাহলে আমরা পরে দেই একটু এই অল ইন টাইটেলের মান আমরা কোথায় দেখলাম, এখানে এটা আমরা এখান থেকে কপি করতে পারবো, সমস্যা নাই, এখান থেকে কপি করে এখানে বসাই দিব, ঠিক আছে। অল ইন টাইটেলের মান হচ্ছে এই যে, ঠিক আছে। এটা আমি ভাগ করবো কি দিয়ে, এটা ভাগ করবো হলো মান্থলি সার্চ ভলিউম, ওকে। আচ্ছা, এই মান্থলি সার্চ ভলিউম কোনটা, দেখেন এই যে এখানে আসি মান্থলি সার্চ ভলিউম আমাদের কি যে এখান থেকে আমাদের ফ্রি কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করলে আমাদের যে এটা আসবে এটা দিয়ে আমরা সাধারণত মান্থলি সার্চ ভলিউমটা বের করতে হবে। এই যে 18K, ওকে, এই 18K দিয়ে সাধারণত ভাগ করবো। 18 মানে আপনার হলো 18,000, ওকে। আচ্ছা, তাহলে এই দুটো ভাগ করে দেখেন কত আসে, 49 লাখ। আমাদের ক্যালকুলেটর বের করে আপনাদের একটু দেখাই দেয়, প্র্যাকটিক্যালি দেখা যায়, আপনারা যাতে একটু ভালো বুঝতে পারবেন, সমস্যা নেই। ওয়েট, এই দেখা দিলাম না, এই যে 49 লাখকে, হ্যাঁ, 49000000, ওকে। তো
5টা। ওকে, তাহলে এটাকে আর ভাগ দিবে হলো 18,000 দিয়ে। ওকে, 18,000 ভাগ করলে দেখবেন কত আসছে, 272 কত, 272.22। তবে এখানে লিখলাম 272.22। এটা হলো আপনার কেজিআর। ঠিক আছে, তাইলে হোম ফার্নিচারের কেজির ভলিউমটা কত বের হলো আমাদের, এই যে, ঠিক আছে, 272.22। ওকে, আচ্ছা, যদি আমরা আর একটা কিওয়ার্ড আপনাদের দেখা প্র্যাকটিক্যালি সেটা চিন্তা করি বের করতে পারি। আমরা এখানে মনে করেন যে, চিন্তা করে দেখেন, আমরা এখান থেকে আর একটা কিওয়ার্ড নেবো। এখানে মনে করেন যে আমরা এখান থেকে নিচেরটা দিলাম। ওকে, নিচেরটা নেওয়ার পর আচ্ছা, এটা নিলাম আমরা, অ্যাট হোম ফার্নিচার নিলাম। ঠিক আছে, অ্যাট হোম ফার্নিচার, এটার আমরা দেখবো যে কেজিআরটা কত। ওকে, এটা এখান থেকে কপি করলাম, কপি করে গুগলে প্রথমে সার্চ করে দেখবো। সার্চ করে দেখলাম এখানে অ্যাট হোম ফার্নিচার লিখে, দেখেন এখানে কত আছে, দেখছেন অনেক বেশি। তো আমরা যদি এই অ্যাট হোম ফার্নিচারের যদি আমরা অল ইন ডিটেল অল ইন ডিটেল করি, তাহলে এর আগে অল ইন টিআইটিএল এটা লিখে কোলন দিয়ে ইন্টারফেস করে দিলাম। ঠিক আছে, দেখেন এখন কিন্তু ওটা অনেকটাই কমে গেছে। হ্যাঁ, তখন এই যে এইটাকে আমরা সাধারণত এখানে কপি করি, আমাকে কপি করার পর একটা সিজে নিয়ে রাখবো আর কি। আমরা এটা কেজিআর সমান, তাহলে আমাদের এই যে কিওয়ার্ডটা, এই যে সরি সরি এটা, এই যে অ্যাট হোম ফার্নিচার, হ্যাঁ, অ্যাট হোম ফার্নিচারের অল ইন টাইটেল ভ্যালুটা কত আসবে, দেখেন অল ইন টাইটেল ভ্যালুটা আসবে হলো, আমরা যদি এখানে দিই, এখানে আমরা পেস্ট করে দিলাম এত। হ্যাঁ, এটা হলো অল ইন টাইটেল ভ্যালু। ঠিক আছে, ভাগ দিব হলো আমরা, সরি, ভাগ দিব হলো আমরা কত, তাদের মান্থলি সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম এখানে দিয়ে আছে যে 18, 1.8 কে মানে 1800। হ্যাঁ, তাহলে এটা আমরা সাধারণত 1800 দিয়ে ভাগ করে দিই, দেখেন কত হয়। 1800 দিয়ে ভাগ করলে, ভাগ করতে গেলে আমরা কি করব, ক্যালকুলেটর নিব একটু, আবার ওয়েট, আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয়। ঠিক আছে, আচ্ছা, দেখেন এখানে 114.44। ওকে, 114.44। ঠিক আছে, আচ্ছা, আমরা যদি আর একটা ওয়ার্ড নেই, মানে আর একটা কিওয়ার্ড নিলাম, সেই কিওয়ার্ডটা ভ্যালু হচ্ছে, সেই কিওয়ার্ডটা হচ্ছে ওয়েট, এটা, হুম, এই যে হোম ফার্নিচার নিয়ার মি, হোম ফার্নিচার নিয়ার মি, এটা যদি আমরা নিই, এটা এটার আমরা কেজে বের করবো। এটা তাহলে হোম ফার্নিচার নিয়ার মি কেজে বের করার ক্ষেত্রে প্রথমে আমরা গুগলে দেখে এটা ওইটা পেস্ট করবো। ঠিক আছে, এটা লিখে সার্চ করলে আমাদের সামনে একটা ইয়া আসবে, এখানে কত আছে হিসাব নাই। ঠিক আছে, আমরা কি করবো, এটার অল ইন্ডিয়া বের করবো। অল ইন্ডিয়া বের করার নিয়ম কি বলেন তো, এই যে অল ইন টিআইটিএল, ঠিক আছে, টাইটেল লিখে শুধু এটা ক্লোন দিতে হবে। ঠিক আছে, ক্লোন দেওয়ার পরে ইন্টারফেস করতে হবে। দেখেন এখানে মাত্র 5630। ঠিক আছে, এই 5630 নেন আপনি এখানে, এটা হলো আবার আর একটা কেজিআর
যদি আমরা বের করি তাহলে হয়তো হলো কোম্পানিতে নেওয়ার তাই না। তাহলে এটা কত বেরোচ্ছে আমরা অল ইন টাইটেল বেরোচ্ছে হলো 5630, ঠিক আছে। তাহলে ভাগ দিব যদি এর ইয়াটা কত, এর সার্চ ভলিউম 3500, দেখছেন মাত্র 3500। এটা আমরা ইয়া করবো, এখানে 3500 লিখবো। যদি ভাগ করেন, ভাগ করলে দেখবেন যে নিচ থেকে চলে যায় বারবার। আচ্ছা সমস্যা নেই, আবার লিখছি। 5630 ভাগ দিব হলো 5630 ভাগ দিব হলো 3500, ওকে। ভাগ করে বসাই দিব, দেখবেন যে 1.60 আসছে, ওকে। এটা এখানে কম আসে, দেখছেন 1.60। আমরা এখানে পেস্ট করে দিলাম 1.60। তো এখন আসেন যে এই যে কিওয়ার্ড আমরা সব আপনার প্রথমে দেখা যাচ্ছে তিনটা ওয়ার্ডের কেজিআর বের করলাম। একটা বের হয়েছে 272.22, আর একটা বের হয়েছে দেখা যাচ্ছে 101.44, আর একটা বের হয়েছে দেখা যাচ্ছে যে 1.60। তো আসলে কোন কেজিআরটা ভালো? হ্যাঁ, এখানে আমরা কোন কেজিআরটা ভালো ধরবো, ঠিক আছে, মানে কোন কেজিআরটা নিয়ে র্যাঙ্ক করা সহজ হবে আমাদের জন্য। আপনারা একটা জিনিস ক্লিন কাট মনে রাখবেন, একদম ক্লিন কাট। আমি যদি আপনাদের বলে দিই, বড় করে লিখে দিই যে সাধারণত আমরা 0.25 থেকে এত 2 1, ঠিক আছে, 1.00। আচ্ছা, যদি আমাদের কেজিআর এর মানটা 0.2 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে এটা হবে বেস্ট, ঠিক আছে, এটা হবে বেস্ট। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে রাখার জন্য, ওকে। আচ্ছা, যদি দেখা যাচ্ছে যে অনেক সময় বেড়ে যায়, আপনারা চেষ্টা করবেন, কোনো গাইডলাইনে বলা আছে 1 2 3, ঠিক আছে, 1 2 3 হলে, হ্যাঁ 1 2 3 হলেও আপনারা 1 2 3 এটা হবে মোটামুটি মিডিয়াম, মানে একটু দেখা যাচ্ছে যে কষ্ট এটা আপনার কাজ করতে হবে, সমস্যা নাই। কারণ সবসময় যে আপনার একের মধ্যে পাবেন তাও না, আপনারা 3-এর মধ্যে হলেও সাধারণত নিতে পারবেন, ঠিক আছে। কেজিআর এর মানটা যদি এটা হয়, এটা হলো আপনার একদম বেস্ট অপশন, ওকে। আমি গ্রিন কালার দিয়ে দিই, এটা আপনার জন্য বেস্ট অপশন, ওকে। আর যদি এটা 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 1 থেকে 3-এর মধ্যেও হয়, যদি 1 থেকে 3-এর মধ্যেও হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের জিনিসটা, আমি একটু যদি অরেঞ্জ কালার দিয়ে দিই, তাহলেও জিনিসটা মোটামুটি ভালো, হ্যাঁ। কিন্তু 3-এর উপরে দেখেন এখানে কত বেশি আছে, 114, 272, এগুলি, এই সমস্ত কেজিআর নিয়ে আসলে আপনারা কখনোই র্যাঙ্ক করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন যে কেজিআর এর মানটা মোটামুটি 3-এর মধ্যে রাখার জন্য, ওকে। তো মোটামুটি আশা করি সবাই কেজিআরটা কিভাবে বের করতে হয় বুঝতে পারছেন। এখন কেজিআর নিয়ে মার্কেটে হিউজ পরিমাণ কাজ আছে। আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইবার, আপওয়ার্ক, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যদি খেয়াল করবেন, দেখবেন যে দেখা যাচ্ছে যে আপনারা সবই পেয়ে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে। যে এখানে কেজিআর কাজগুলি কেমন পাওয়া যায়, ডিমান্ড কেমন। আপনারা ফাইবারে যায় শুধু কেজিআরটা যদি লিখে সার্চ করবেন, দেখবেন যে কত লোক এখানে শুধুমাত্র কেজিআরটা বের করে হিউজ পরিমাণে একটা টাকা অ্যামাউন্ট করতেছে, ঠিক আছে, অ্যামাউন্ট ইনকাম করতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসটা। তো সাধারণত আমরা বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবো, অনেক বেশি বেশি কিওয়ার্ড রিসার্চ করবো, কেজিআই বের করবো, ঠিক আছে। এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে অন পিজিসি, অফ পিজিসি আসলে সবই শিখবো। তো ঠিক আছে, আপনারা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন, আমাদের অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে। আর ভিডিওটা দেখার পর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ওকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।